আলহামদুলিল্লাহ, আজকে আমার শাশুড়ি আম্মার একটা অপারেশন সাকসেসফুল হয়েছে। উনি এখন মোটামুটি আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়েছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো গতকাল রাতে আপনাদের ভাই এই মাছগুলো নিয়ে আসছিল। তো এগুলো হচ্ছে এই অবস্থায় আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ রাত্রেবেলা হচ্ছে মাছগুলো কাটার মতো আর কি সময়ও ছিল না। যেহেতু হচ্ছে রাত্রেবেলা মাছ কাটতে বাছতে গেলেও সমস্যা। তো কেটে বেছেই নিয়ে আসছে, বাট শুধু পিস পিস করা হয়নি। তো যাই হোক, আবার এগুলো হচ্ছে সকালবেলা বের করে আমি এভাবে হচ্ছে এই যে মাজনিটা ছিল, মাজনিটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। কারণ এই কাতল মাছগুলো হচ্ছে কাটতে গেলে কিন্তু একটু ন্যালপা টাইপের থাকে আর হাতও কেটে যাওয়ার ভয় থাকে। তাই এভাবে আগে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করে নিলে কিন্তু কাটতে সুবিধা হয়। তো তাড়াহুড়া করে এভাবে রেখেই কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে আজকে প্রথম দিন স্কুলে চলে যাব। তাই এভাবেই রেখে গেলাম। আমার ছোট ননদ আবার ধরলো, অনেক সুন্দর মাছ কাটতে পারে। তো বলতেছে দাও আমি কেটে দেই। তো এই অবস্থায় অবশ্য আমি রাখলাম, একটু পরিষ্কার করে দিই। ও আবার কাটতে গিয়ে যাই হোক, যেটাই ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। ও নাকি হচ্ছে একটু হাত কেটে গেছে, পরে অবশ্য হালিমাসি নাকি কেটে দিয়েছে। তো এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে তো আজকে অনেক এক্সাইটেড, কারণ আজকে প্রথম দিন সে স্কুলে যাবে। গতকালকে ওকে ভর্তি করে দিয়েছি আমি। তো চিন্তায় ছিলাম যে আসলে ও স্কুলে যেতে চাবে কি না। তো ওর বাবা হচ্ছে ওর জন্য ব্যাগ নিয়ে আসছে। তো এই খুশিতেই হচ্ছে ওই ব্যাগের ভিতরে সব বই নিজেই ঢুকিয়েছে এবং অনেক সুন্দর করে ব্যাগটা গুছিয়ে এবার পানির বোতল নিল। নিয়ে আমি ওর আগ্রহ দেখে অনেক মাশাআল্লাহ ভালো লাগলো। তো সকাল সকালে হচ্ছে ওকে রেডি করিয়েছি, খাওয়াইয়েছি। খাওয়ানোর পরে আবার হচ্ছে ও নিজেই ওর থেকে অনেক আগ্রহ আর কি দেখিয়েছে স্কুলে যাওয়ার জন্য। এই যে মোটামুটি ও রেডি, সবাইকে বলতেছিল আর কি। তো ওর বাবাও আজকে বাসায় ছিল, প্রথম দিন ওর স্কুলের। আজকে ওর বাবা আমি দুজনে মিলেই হচ্ছে গিয়ে দিয়ে আসলাম। আর যেহেতু গ্রামে কিন্তু অনেক ঠান্ডা সকালবেলা, তো ভয় পেয়েছিলাম যে এত সকালবেলা ওকে ঘুম থেকে উঠাইতে পারবো কিনা। তো মাশাআল্লাহ ও নিজের থেকেই উঠেছে আর কি। আমি শুধু একবার দুইবার ডেকেছি, ও উঠে গিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে স্কুলে কিছুক্ষণ থাকার পরে আবার আমি চলে আসছি, কিন্তু মাঝখানে হচ্ছে ও একটু প্রবলেম করেছে আর কি, আমাকে খুঁজেছিল। তো খোঁজার পরে একটু কান্না করছিল। পরে স্কুল থেকে ওর ম্যাডাম আবার ফোন করেছিল, আমি আবার গিয়েছি ওর বাবা সহ। গিয়ে আবার অবশ্য কিছুক্ষণ ওখানে থাকার পরে একেবারে হচ্ছে ছুটি যখন হয়েছে তখন হচ্ছে ওকে নিয়ে আমি বাসায় আসছি। তো সবাই একটা আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন হচ্ছে ভালোভাবে, যেহেতু শুরু করলো ওর লেখাপড়ার জীবন, ভালোভাবে যেন লেখাপড়া করতে পারে। আমি তাড়াহুড়ো করে সকালবেলা শুধু হচ্ছে তো বেগুন ভর্তা আর মাছ ঝোলটা করে গিয়েছি। আর এদিক দিয়ে আমার ননদ অবশ্য হচ্ছে সবজিটা রান্না করেছে, এসে দেখলাম। আর হচ্ছে তো বিকালবেলার দিকে ও অবশ্য শ্বশুর বাড়িতে চলে গেল। ওখানে হচ্ছে 2 দিন থাকবে, থাকার পরে অবশ্য আবার এখানে আসবে। কারণ আমার শাশুড়ি আমাকে 2 দিন পরে হচ্ছে ঢাকা থেকে বাসায় নিয়ে আসবে। তো হচ্ছে ও দেখা না করে গেলে কেমন হয়। তো এই জন্য হচ্ছে ও 2 দিনের জন্য শ্বশুরবাড়িতে গেল, পরে অবশ্য আবার আসবে। তো যাই হোক, বাচ্চাদের জন্য অবশ্য অনেক খারাপ লাগতেছিল, কারণ সবাই মিলেমিশে কয়েকদিন বাসায় হচ্ছে ভরা ছিল। আর এখন কিন্তু আজকে ফাঁকা ফাঁকা লাগছে। তাই রাতে আর বেশি কিছু করলাম না, ঝটপট হচ্ছে এ তো একটু নরম নরম করে সবজি খিচুড়ি রান্না করে নিলাম। আর আপনাদের ভাই বাজার থেকে যে মুগের ডালগুলো নিয়ে আসছিল, মুগের ডালটা অবশ্য তেলে ভেজে রেখে ওখান থেকেও কিছু ডাল, মসুর ডাল সব কিছু মিলিয়েই হচ্ছে আজকের এই সবজি খিচুড়ি। নতুন নতুন যারা আমার ভিডিওটা দেখেছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।